খনার বচন অনুষ্ঠানে সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত। আপনাদের সাথে আমি সোনাম। স্বাগত জানাবো সেই মানুষটিকে, খনার ভিটায় জন্ম তার, এই বাংলার অলংকার, টিভি পঞ্জিকা খ্যাত, যুগ যুগ পরিচিত, বিশ্বের কল্যাণ যার ধর্ম, এই বাংলায় জন্ম, অন্তরে সন্ন্যাসিনী, বাংলার জ্যোতিষ জননী, পরমাত্মার সাধিকা খনামা, মঙ্গলময় তৈলঙ্গ স্বামীর শিষ্যা, জলে স্থলে নির্বিকল্প চিত্তে যিনি মানব কল্যাণ করে চলেছেন, সেই খনামাকে আমরা অনুষ্ঠানের কাছে পেয়ে স্বাগত জানাবো। নমস্কার। একদম, তোমাকে এবং তোমাদের সকলকে প্রাণ ভরা ভালোবাসা নিয়ে এখানে চলে আসা। উদ্দেশ্য একটাই, আমরা সবাই মিলে ভালো থাকতে চাই। এটা আমার জীবনের ব্রত, জানো। এই সবাই মিলে ভালো থাকা, সবাই মিলে ভালো থাকা বহু ছোট্টবেলা থেকে যখনই মানুষের সমস্যার কথা শুনতাম, তখনই মনে হতো আহারে কী করে ওকে ভালো রাখা যায়, কী করে ওকে ভালো রাখা দেখা যায় ভালো আছে বলে। তা না হলে যেন বড় কষ্ট লাগে, বড্ড খারাপ লাগে। আমি ছোটোবেলার কাহিনী শুনেছি, যেটুকুন মনে আছে মনে করেছি, সেটি হলো অনেক ছোট্টবেলার থেকে সবাই আমাকে বলতো বাকসিদ্ধা, অর্থাৎ আমার মুখ থেকে যা বেরোতো তাই নাকি ফুলে যেত। সেই কারণে মানে কোলে ওঠা অবস্থায় আমাকে, মানে কারোর কোনো পরীক্ষা বা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছে বা কেস মামলার বিষয় নিয়ে আছে, কেউ কোনো বড় কাজে যাচ্ছে, তার আগে এসে আমাকে আমাদের বাড়িতে কালী মন্দির ছোট্টবেলার থেকে আছে, তো মন্দিরে এসে পুজো দিয়ে যেত, পুজো করে যেত, আমাকে কোলে নিয়ে একটু আদর টাদর করে আমায় জিজ্ঞাসা করতো, হ্যাঁ রে আজকে হবে তো, মানে আমার কাজটা সাকসেস হবে তো, এরকম জিজ্ঞাসা করতো। কিছু বুঝে না বুঝে কেন জানি না, আমি হয়তো বললাম হ্যাঁ, তারা মহা খুশি, ও যখন বলেছে তাহলে হয়েই যাবে। যদি বলতাম না, তারা সেখানেই কেঁদে ফেলতো। সেই কান্না দেখে কিছু বুঝতাম না, কিন্তু এটি বুঝতাম আমার এই কথার জন্য কেউ কান্না করে ফেললো। তখন আমার খুব খারাপ লাগতো, খুব দুঃখ লাগতো। তখন থেকে আমাকে ভাবনা শেখায় কে যেন। আর আমি সবসময় চুপচাপ বসে থাকতে ভীষণ ভালোবাসতাম। ওই ঠাকুর দালানে চুপটি করে, ছোট্ট মেয়ে চুপটি করে বসে থাকতাম। আর অনেকে সন্ধে দেওয়ার সময় ধূপকাঠিটা নিয়ে আমাকে এমনি করে সন্ধে দেওয়ার মতন করতো, আমার ভারী ভালো লাগতো। আমি দেখতাম, তাকাতাম, চোখ ঘোরাতাম, তাদেরও ভালো লাগতো। একটু ছোট্ট মেয়ে, গাবলু গুবলু মেয়ে এরকমভাবে তাকাচ্ছে, ভালো লাগতো ইত্যাদি মিলিয়ে সব কিছু মেলাতে কীভাবে যেন ঈশ্বরের সাথে নিজের জীবনটাকে মিলিয়ে ফেলেছি। সেই মেলানোর জন্য সেই সাধনা, সেই আরাধনা, সেই তপস্যা, সেই চলছে ক্রমশ বাড়ছে। তো যখন ওই সমস্যা দেখতাম, কেউ কেঁদে ফেলছে, কেউ কষ্ট পাচ্ছে, খুব খারাপ লাগতো, খুব কষ্ট হতো। অত ব্যক্ত করতে পারতাম না এখনকার মতন, এত কিছু নিজের মনেও। কিছুক্ষণ পর বড়রা দেখতে আমারও চোখ দিয়ে জল পড়ছে, বলতেন তুই কাঁদছিস কেন। আমি হয়তো তখন কিছু বলতে পারতাম না, মনে হতো যে ওই যে আমি কি বললাম তার জন্য একজন কেঁদে দিল, আমার ভেতরে দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে ভীষণ, কেন ও কাঁদছে। সেই সূত্র ধরেই আমার তপস্যা শুরু, যে মানুষের চোখের জল নিবারণ করবার আমার চেষ্টা। তো এইভাবে তপস্যা আমি ঠাকুরকে ডাকতাম। ছোট্টবেলার থেকে শিবরাত্রি করতাম, ছোট্টবেলার থেকে যখন বড়রা, আমার বাবাও খুব বড় তান্ত্রিক ছিলেন, যখন বাবা হোমযজ্ঞ করতেন সেখানে চুপটি করে বসে থাকতাম। একটু বড় হলাম, বাবাকে সাহায্য করতাম, কিভাবে হোমযজ্ঞের জিনিসগুলো এগিয়ে দিতে হবে, কি কার পর কোনটা লাগবে, ক্রমশ জানতে শিখলাম। পাড়ার মন্দিরে যখন পুজো হতো সেখানে গিয়ে উপস্থিত থাকতাম, যেখানে পাড়ার দুর্গা পুজো হতো সেখানে গিয়ে পুজোর জোগাড় করতাম। সব কিছু পুজোময় হয়ে থাকতে ভারী ভালো লাগতো। আর শুধু ঠাকুরকে ডাকতাম, ঠাকুর আমার দ্বারাই যেন মানুষের কল্যাণ হয়, ঠাকুর আমার দ্বারাই যেন মানুষের মঙ্গল হয়। যেন সবাই যে সময় ছোটবেলায় ঠাকুরের কাছ থেকে বিদ্যা দেয়, বিদ্যা চায়, বুদ্ধি চায়, সব কিছু চায়, আমি সেই সময় ঠাকুরের কাছে বলতাম আমাকে তাড়াতাড়ি বড় করে দাও। এটাই আমার ঠাকুরের কাছে প্রার্থনা ছিলাম। যখন সত্যিকারের বড় হয়ে গেলাম, তখন ভাবলাম এটা তো না চাইলেই হতো, বড় তো আমি হয়েই গেলাম। এখন বুঝি না, সে বড় আর এ বড় নয়, আমায় বড় করে দাও, মানে মানুষের যোগ্য করো, মানুষের ভালো করার জন্য সেই অর্থে আমাকে বড় করে দাও। তাই বোধহয় তিনি আমাকে বলাতেন, তাই আমায় বলতে হতো, তাই আমি বলতাম। তো আজ একটা জায়গায় পৌঁছেছি, একটা জায়গায় এসেছি, তোমাদের মঙ্গল করতে পারছি, মানব কল্যাণ করতে পারছি, এবং বড় বড় সাধু মহারাজদের সান্নিধ্যে যখন আসতে পারি, নিজেকে ধন্য করতে পারি, তখন ভালো লাগে। তারা যখন আশীর্বাদ করেন তোর দ্বারায় মানব কল্যাণ হবে, আরও বেশি কাজ হবে, মনে মনে ভাবি সেটা তো আমার গুরু তৈলঙ্গ স্বামী আমাকে স্বপ্নেই বলে দিয়েছেন। আমি তখনই জানতে পেরেছি আমাকে করতে হবে, এটাই আমার কাজ, জগৎ সংসারের কাজ। আমার গুরুদেব বলেছেন শুধু একটা সংসারে তুই জড়িয়ে থাকবি না, জগৎ সংসারের কল্যাণ করাই তোর কাজ, এবং সেই কাজ তুই সাকসেস করতে পারবি জলে ভেসে জপ করে। তাই জলে ভেসে জপ করে তোমাদের কার্যগুলো যেগুলো কমপ্লিট করতে পারি, কাজ করতে পারি, তোমাদের মনোবাসনা পূর্ণ করতে পারি, সেখানে আমার পূর্ণতা আসে। কারণ আমি আর কেউ না, আমি তোমাদের মা। আমি তাই তোমাদেরকে বলি যে বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে। জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি, আমি তো আছি তোমাদের সকলের তরে, আমি আছি তোমাদের সকলের
সকলের তরে। ঠিক এই মুহূর্তের জন্য আমি এসে গেছি তোমাদের সকলের ঘরে, তোমাদেরকে ভালোবাসা দেওয়ার তরে। মানব কল্যাণ করেই খনা মা, এই যে তুমি কিন্তু ছোট থেকেই মানুষের জন্য ভেবেছো, মানুষের চোখের জল কিভাবে নিবারণ করবে একটা মা কিন্তু সেটা যে ছোট থেকেই তার মনে মনে ভাবতে পারে, সেটা কিন্তু তোমার কথা থেকে একদম পরিষ্কার। এবং আমরা যে এই যে তুমি বললে না যে মানুষ কিন্তু চাওয়াই যে আমার আজকে এটা হবে, আমার আজকে এই চাকরিটার ইন্টারভিউ দিতে যাচ্ছে এটা হবে, তোমার কাছে যেমন ভাবে শুনলাম যে ছোট থেকে সবাই জিজ্ঞাসা করতো তুমি যখন ছোট ছিলে কিনা হবে কিনা, তার মানে কিন্তু চাওয়া পাওয়ার একটা হিসেব থাকে। আমরা জীবনে এখন তো তুমিও বড় মানে অনেকটাই বুঝতে পারো সেই ছোট থেকে, সেই জায়গায় কিন্তু আমরা এই জায়গায় মানে এই বিষয়টা বুঝতে পারি, আমরা জীবনে চলতে গেলে আমাদের কিন্তু একটা চাওয়া পাওয়ার ব্যালেন্স করে চলতে হয়, এবং আমাদের চাওয়ার কিন্তু কখনো কোনো শেষ নেই। তোমার চাওয়া একটু অন্যরকম, তোমার চাওয়া শুধু সন্তানদের ভালো, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, মায়ের যারা সন্তান, তারা কিন্তু সবসময় আমাদের চাওয়ার কোনো শেষ দেখি না, কোনো শেষ রাখতে পারি না, সবকিছু আমরা চাইছি কিন্তু সেই চাওয়া পাওয়ার একদমই তাই। আমরা ভাবছি একটা সাইকেল, সাইকেলের পর ভাবছি একটা বাইক, বাইকের পর ভাবছি 4 হুইলার, চাওয়ার পরিমাণটা কিন্তু বেড়ে চলেছে, আকাঙ্ক্ষাটা কিন্তু বেড়ে চলেছে, এবং এই চাওয়া পাওয়ার হিসেবে আমরা যখন ব্যালেন্স করতে পারি না, তখন কিন্তু আমাদের মধ্যে স্ট্রেস এবং ডিপ্রেশনের জন্ম হয়, যেটা থেকে কিন্তু মা এখন আমি একটা জিনিস লক্ষ্য করছি, মানুষের মধ্যে মেন্টাল সমস্যাটা কিন্তু খুব বড় একটা সমস্যা, স্ট্রেস চলে যাচ্ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে, এটা কিন্তু খুব বড় একটা সমস্যা, এবং সেখান থেকে সব কাজের দিক থেকে তারা পিছিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে মানুষ কিভাবে রিকভারি করে সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবে মা, কি মনে হয়? একদম, এটা খুব সুন্দর প্রশ্ন করেছো। খুব প্রয়োজন মানুষের। বেশিরভাগ মানুষ, অনেক মানুষ, বহু মানুষই ডিপ্রেশনে ভুগছে ভীষণভাবে, মনোকষ্ট ভীষণভাবে। আমরা মন ও তার শক্তি, অর্থাৎ মন দরকার, সেই মনের শক্তি দরকার। শক্তিহীন মনই ভীষণভাবে ডিপ্রেশন প্রবেশ করে। শক্তিহীন, শক্তিহারা যে মন থাকে সেই মনে, সেই কারণে শক্তি প্রবেশ ঘটাতে হয়। হয়তো বলবে কি করে শক্তি ঘটাবো মা? অনেকে ভাবছো পুজো করলে তো ভালো হয়, আমিও বলে থাকি পুজো করলে মনের জোর হয়। তোমরা পুজো করো, পুজো করছো, তাও বলছো মা পুজো তো করছি ঠিক মতন, মনের জোর পাচ্ছি কোথা থেকে, কেন আসছে না? আমি তো ঠাকুরের পুজো দিই, পুজো করি, ঠাকুরের সেবা করি, তাতেও মনের জোর ঠিক মতন পাচ্ছি না। তখন সেই অ্যাঙ্গেলটা দেখতে হয়। সেখানে আমি যদিও আমার অনুষ্ঠানে তোমরা দেখবে জ্যোতিষের বিষয়ে কথা খুব কম হয়, এছাড়া প্রয়োজনীয় কথাবার্তাগুলো হয় যেগুলো তোমাদের জীবনের সাথে প্রয়োজন, সেই কথাগুলো হয়। এক্ষেত্রে হচ্ছে কি, একটুখানি জ্যোতিষের জায়গায় আসতে গিয়ে বলি, ছকটিকে ভালো করে দেখতে হয়। যাদের জন্ম সাল সময় আছে ঠিক মতন, তারা নিয়ে আসো আমার কাছে, তাদের জন্য আমি দেখে দিই। ছকটাকে দেখতে হয়, যাদের ছক তৈরি করা আছে, যারা ছকটি নিয়ে আসো, প্রথমে আমি দেখি সেই যে ছকটি আনছো সেই ছকটি ঠিক কিনা, যেটার উপরে নির্ভর করে তোমরা চলছো সেই ছকটির গণনাটা ঠিক হয়েছে কিনা। যদি গণনাটা ঠিক হয়ে থাকে তো আমি বলে দিই ওকে ছক ঠিক আছে, সেই ছক অনুযায়ী দেখে বলে দিই। যদি দেখি গণনা ঠিক নেই, কোনো কারণে ভুল হয়ে গেছে, তখন সেই ছক বাদ দিয়ে আমি আমার মতন করে দেখতে থাকি। তো সেই ছক দেখতে হয়, দেখে দেখতে হয় চন্দ্রের অবস্থান কোথায় আছে, চন্দ্র কোন ঘরে অবস্থিত করছেন। চন্দ্রের ওপর ভীষণভাবে মানসিক সম্পর্ক নিবিড় আছে, সেই জন্য চন্দ্রকে আগে দেখে নিতে হয় তিনি কোন ঘরে বসে আছেন। তিনি যে ঘরে বসে আছেন তোমার, সেটি তোমার কেমন ঘর, কোন ঘর, সেই ঘরে চন্দ্রের থাকা শুভ নাকি অশুভ, তোমার রাশি কোনটি, তোমার লগ্ন কোনটি। রাশির লগ্ন দেখার পর দেখতে হয় চন্দ্রের স্থান। চন্দ্রের স্থান যদি দেখা যায় বিরূপ অবস্থায় রয়েছে, চন্দ্রের কোনো দোষ আছে, চন্দ্রের সাথে শনি বসে আছে, চন্দ্রের সাথে রাহু বসে আছে ইত্যাদি, যদি কোনো অশুভ গ্রহ চন্দ্রের ঘরে বসবাস করছেন, সেইগুলোকে প্রতিবিধান করে নিতে হয়, নিয়ে তবে প্রতিকার দিতে হয়, তবে হয়। শুধুমাত্র দেখলাম একটা প্রতিকার দিয়ে দিলাম তা নয়। যার জন্য দেখবে আমি যাদেরকে কবচ দিই, আমি যাদেরকে স্টোন দিই, যাদেরকে কোনো কিছু ধারণ করার জন্য বলে দিই বা মূল ধারণ করার জন্য বলে দিই, তাদের সকলের জন্য কিন্তু এক একটি উপায় বলে দিই। তোমরা যারা চেম্বারে আসো সেগুলো জানো যে কোন কোন উপায় অবলম্বন করে তোমাদেরকে ওগুলোকে ধারণ করাই। সেই উপায় অবলম্বন করে ধারণ করালে তবেই সেই কাজটি ঠিকঠাক হয়, তবেই তোমরা বলো মা তোমার কাছে গেলে শান্তি সহজে মেলে। কেমন করে হয় এটা? ঈশ্বরের আশীর্বাদ, গুরুর কৃপা এবং আমার ধৈর্য, সহ্য এবং ধ্যান ধারণা
তপস্যা। তপস্যা করতে হয়, আগে ধ্যানে বসতে হয়, ধ্যান আগে জপের পরে স্টেজ ধ্যান, ধ্যান থেকে আসে ধারণা, তারপরে আসে সিদ্ধাই লাভ। সেই জায়গা যখন আমরা পারি, যখন ধ্যানে বসি, ইরা সুষুম্না পিঙ্গলা নাড়িকে জাগ্রত করতে পারি এবং শতদল পদ্মকে টাচ করতে পারি, সেই সময় সেই জায়গায় পৌঁছাতে গেলে আরামসে বোঝা যায়, অনায়াসে বোঝা যায় যে মানুষটির কাজ আমি করছি তার কাজ কতটা হবে, সে কতটা সার্থকতা পাবে। সেই কারণে একটি হোমযজ্ঞ শুধু হুড়ুম দারুম করে একটি হোমযজ্ঞ করে নিলাম, কাজ হয়ে গেল তা নয়, তারপরেও কাজ থাকে, তারপরে জপ থাকে। যজ্ঞের পর জপ করি তোমাদের জন্য, সেই জপ করতে করতে তারপরে ধ্যান করি, ধ্যানের পরে একটা ধারণা আসে, তারপরে তপস্যা, তারপরে জলে ভাসা, তারপরে সেটিকে নিয়ে এসে তোমাদেরকে ধারণ করানো। এবং ধারণের যে একটা আলাদা নিয়ম আছে, তোমরা সেটি শিখেছো আমার কাছে, তোমরা জানো আমি আলাদা ভঙ্গিমায় আলাদা নিয়মে তোমাদেরকে ধারণ করিয়ে দিই। তবেই না তোমরা বলো মা তোমার কবচ কথা বলে, তোমার দেয়া স্টোন কথা বলে। কিভাবে হয়? তাদেরকে জাগ্রত করতে হয়। এই জাগানোর কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো করতে হয়। যারা প্রচণ্ডভাবে মানসিক যন্ত্রণা ভোগ করছো, ছকটি প্রথমে দেখে নিতে হয়। ছকটি দেখে সেই চন্দ্রের সাথে কোনো বিরূপ কোনো দুশ্মন গ্রহ থাকলে সেই গ্রহের প্রতিবিধান করতে হয়। চন্দ্রের ঘরে যে গ্রহ বসে আছে অশুভ গ্রহ, তাকে আগে প্রতিবিধান করে কাটিয়ে নিতে হয়, নিয়ে চন্দ্রকে জাগ্রত করতে হয়, করে তোমাদের মনে শান্তির জন্য যা করণীয় সেগুলো করতে হয়। সেই সবগুলো চন্দ্রের কোনো কাজ করতে গেলে আমরা করে থাকি, আমি তো বিশেষভাবে করি। সেটি হলো চন্দ্রগ্রহণের সময় বেশ কিছু কাজ করে রাখি তোমাদের জন্য, সারা মাস ধরে সেই কাজগুলো করার জন্য, যতদিন না আবার নেক্সট চন্দ্রগ্রহণ পাচ্ছি ততদিন তোমাদের সেই শক্তি বিলিয়ে দিই, সেই কাজ, সেই জিনিস, সেই ক্রিয়া তোমাদের কবজের মধ্যে প্রবেশ করাই। এইভাবে করে করে তোমাদের উন্নতি করাই। যারা আমার কাছে আসো, আমার দায়িত্ব থাকে তাদের মঙ্গল ঘটানো, তাদের কাজ করানো, যারা আমাকে কাজের দায়িত্ব দাও। যারা আসতে পারো না তাদের জন্য আমার দুশ্চিন্তা হয়। যেমন সন্তান গৃহে না ফিরলে মায়ের দুশ্চিন্তা হয়, কেন এখনো ফিরলো না, সেরকম বুঝতে পারি ওর তো এখনো সমস্যা, ওর তো এখনো কষ্ট, কিন্তু ও তো আসতে পারছে না, ওর তো সেটা কেন আসতে পারছে না সেটাও বুঝি। যখন তোমরা বলো মা কত বছর পর তোমার কাছে এলাম, মা তুমি না টানালে কেমন করে আসবো, কবে থেকে আসবো আসবো করছি, মা স্বামীটা চলে গেলেন, তোমার কাছে আসলে স্বামীটাকে হয়তো রাখা যেত। তো সেগুলো তোমরা চিন্তা করো, তোমরা কষ্ট পাও, মা তাকে রাখাতে পারলাম না, রাখতে পারলাম না, এবার ছেলের বউ, মেয়ে জামাই, এদেরকে নিয়ে যেন ঠিক মতন থাকতে পারি, মা তুমি দেখো তোমার উপরে আমার সংসারটাকে ছেড়ে দিলাম। এই যে তোমরা দায়িত্ব দাও, তোমরা বলো যে আসতে পারলে হয়তো স্বামীকে বাঁচাতাম, হয়তো স্ত্রীকে বাঁচাতাম, ইত্যাদি অনুনয় বিনয় করে যেরকম বলো, তখন আমারও দুঃখ হয়, কষ্ট হয়। আবার মনকে বোঝাই, মন তুই আমার কথা শোন, হয়তোবা তার আয়ু ছিল ততক্ষণ, সে বেঁচেছে যতক্ষণ, আমার কাছে আসলেও বা আমি তো ভগবান না, আমি হয়তো করতে পারতাম না, তাই হয়তো তোমার আসার যোগাযোগ হয়ে ওঠেনি, এটাও হতে পারে। কারণ তোমরা জানো যাদের ফাঁড়া বিপদ থাকে তাদেরকে যে সমস্তভাবে মহামৃত্যুঞ্জয় কবচ করি, জলে ভেসে সেই কবচ সঙ্গে নিয়ে জপ করি, তোমাদেরকে ধারণ করিয়ে দিই, তখন আমি বলি দেখো বাপু অনেক মারাত্মক বিপদ আছে, কাটিয়ে দিলাম ঈশ্বরের কাছ থেকে বর নিয়ে, আশীর্বাদ নিয়ে কাটিয়ে দিলাম, হোমযজ্ঞ করে জলে ভেসে জপ করে কাটিয়ে দিলাম, কিন্তু একেবারে যে কেটে যাবে তা কিন্তু নয়। এটির নমুনা কিন্তু দেবে কিছু না কিছু, অল্প মাত্রায় হলেও একটা কিছু। যেমন ধরো উদাহরণ দিয়ে বলি, হাত ভেঙে যাওয়ার আছে, হাতের একটা আঙ্গুল হয়তো ভেঙে গেল, পা ভেঙে যাওয়ার আছে, হয়তো পায়ের একটা আঙ্গুল ভেঙে গেল বা কেটে গেল, কিংবা একেবারে মৃত্যু যোগ আছে, পা একটু ভেঙে গিয়ে বাঁচিয়ে দেয়া গেল তাকে, এমনি করে একেবারে খণ্ডন করা যায় না। তার কোপ যেটা পড়ে সেটাকে সরাতে গেলে জানবে সেই কোপ আমাদের ওপরেও পড়ে। আমি যখন কাজ করি আমি বুঝতে পারি যে কোপ, যে দৃষ্টি তোমাদের উপরে পড়েছে সেই দৃষ্টি আমার উপরে এসে পড়ছে, যেহেতু আমি কাটিয়ে দিচ্ছি, সেই কারণে সেগুলোকে কাটাতে হয়, তবে নিজেকে রক্ষা করা যায়। এইগুলো করতে হয়, জানতে হয়, তন্ত্রমতে কাজ করলে এগুলো করতে হয়। মানসিক শান্তির জন্য এই ক্রিয়াগুলো তোমাদের জন্য করে দেওয়া হয়। মানসিক অশান্তির অনেক রকম দিক আছে। কেউ বা বাড়িতে কারুকে সহ্য করতে পারছো না, তার জন্য মানসিক অশান্তি। কেউ বা কোনো কিছু চাইছো, পাচ্ছ না, ফেড আপ হয়ে যাচ্ছ। কেউ বা কারো আশা পূর্ণ হচ্ছে না, তার জন্য অশান্তি। কেউ বা জিন ভৌতিক উপদ্রবের জন্য প্রচণ্ড কষ্ট, বাস্তুতে কষ্ট পাচ্ছ,
মানসিক কষ্ট পাচ্ছ, তাকাচ্ছ মনে হচ্ছে জানলাতে কে যেন দাঁড়িয়ে আছে আমায় দেখে সরে গেল, ঘুমোতে যাচ্ছ মনে হচ্ছে কে যেন আমার পাশে শুয়ে আছে, যা কিছু করতে যাচ্ছ মনে হচ্ছে তোমার পাশে যেন কি যেন একটা আছে, তার জন্য তুমি ঠিক মতো শান্তি পাচ্ছ না। এই সমস্ত দোষগুলো কাটাতে হয়। কারুকে জিনে পায়, কারুকে ভূতে পায়, কারুকে নানান রকম অশুভ দৃষ্টিতে পায়, সেগুলোকে কাটিয়ে দিতে হয়, বাস্তুর দোষ কাটাতে হয় এবং সেগুলোকে কাটাতে হয়। তাহলে বাস্তুতেও শান্তি হবে, মনেও শান্তি পাবে এবং নিজেরা ভালো জীবনযাপন করতে পারবে। এইগুলো করবার জন্য কিছু কাজ ক্রিয়া করতে হয়, যার জন্য কাজগুলো করে দিই তারা এই শান্তিগুলো পেয়ে যাও। তখন আমার মনে শান্তি হয়, আমার কাছে এসেছে আমার সন্তান, আমি তাকে শান্তি ফিরিয়ে দিতে মায়ের পেরেছি। কাজই সন্তানকে শান্তি দেওয়া। এবং এই যে তুমি কিছুক্ষণ আগে বললে যে আমি তো ভগবান নই, তুমি ভগবান নাও, কিন্তু তবুও মানুষের জীবন থেকে দুঃখটা মুছে দিয়ে তার জীবনে যে সুখ আনার রাস্তাটাকে যে প্রশস্ত করো, এটাই কিন্তু একটা মায়ের কাজ। সুখের চাবিকাঠিকে রাখতে চাইছে নিজেদের হাতের মুঠোয়, তাদের জন্য এক এবং একমাত্র গাইডলাইন হতে পারেন খনামা। কারণ খনামা নিজে অবশ্যই জননী, নিজে এমন একজন মা যিনি শুধুমাত্র সন্তানদের মঙ্গল কামনায় নিজের জীবনকে অবশ্যই সবার মাঝখানে বিলিয়ে দিচ্ছেন বারে বারে। মাকে যদি কাছে পেতে চান, মাকে যদি একটু স্পর্শ করতে চান, মায়ের সেই আবেগে যদি নিজেরা ভেসে যেতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে। কোথায় কোথায় মাকে পেয়ে যাবেন একটু বলে দিই। বারাসাত যশোর রোড হাটখোলা মোড় স্টপেজ, পুরনো শিব মন্দিরের বিপরীতে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। শুক্রবার বিটি রোড বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ, হ্যান্ডিক্রাফট হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি। শনিবার ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন, ঢাকুরিয়া কালীবাড়ির গলিতে শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে। অবশ্যই যোগাযোগ করে আসবেন 9831070429। তাই আমরা ততদিনই থাকবো যতদিন খনামা আমাদের হৃদয়ে থাকবেন। আমরা ছিলাম, আছি, থাকবো যতদিন খনামাকে স্মরণে রাখবো। খনামা। একদম তোমাদের সকলের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমার যেমন চলে আসা, তেমন আবার এই শেষের দিকেও এই কথা বলা যে আমি তোমাদের জন্যই আছি এবং তোমাদের জন্য যতদিন বেঁচে আছি ততদিন তোমাদের মঙ্গলের জন্য, সকলের মঙ্গলের জন্য কাজ করাটাই আমার গুরুর নির্দেশ। গুরু আমাকে সেই মতন বলেছেন জগৎ সংসারের দায়িত্ব তোকে নিতে হবে। তাই জগৎ সংসারের দায়িত্ব নিয়ে তোমাদের সকলের মঙ্গল করা, তোমাদের সকলের ভালো করা। কখনো বা কলকাতায় থেকে চেম্বার করা, কখনো বা বাইরে বাইরে গিয়ে তোমাদের জন্যই হোম, যজ্ঞ, তপস্যা, ক্রিয়া করা, জলে ভেসে জপ করা, এই সমস্ত করে কার্যকলাপগুলো করে যাতে তোমাদের মঙ্গল ঘটাতে পারি, সেটাই আমার চিন্তা, সেটাই আমার ভাবনা, সেটাই আমার কাজ। এবং পৃথিবীতে আমি যতদিন বেঁচে থাকবো তোমাদের কল্যাণের জন্য কাজ করে যাব, তোমাদের মঙ্গলের জন্য কাজ করে যাব। কারণ আমি তো আর কেউ না, আমি তোমাদের মা। তাই মায়ের কাজ হলো তোমাদের সকলের মঙ্গল করা, তোমাদের সকলের ভালো করা। যার যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করাটাই আমার কাজ। মানুষ কত রকমের সমস্যা নিয়ে আসে আমার কাছে, তোমরা যখন আসো তখন তোমাদের সেই সমস্যার সমাধান করে তোমাদের মুখে হাসি ফোটাই, এটাই আমার জীবনের সার্থকতা, এটাই আমার প্রথম কাজ এবং এটাই আমার সর্বক্ষণের কাজ। আর সেই কারণেই জলে ভেসে জপ করি, তোমাদের মঙ্গলের জন্য কাজ করি, যাতে সেই জপের দ্বারায় তোমাদের কার্যসিদ্ধি করে তোমাদের সংসার জগতে যারা রয়েছে ত্রিতাপ জ্বালার থেকে যাতে মুক্তি দিতে পারি, মুক্তি হয়, রক্ষা হয়, সেই কারণে সাধনা করা, ভগবানকে ডাকা। এই বলেই আজকের কথা শেষ করছি। আজকে সময় হয়ে গেছে, মনের কথা বলে যেতে হবে চলে। আবার আসবো চলে ঠিক সময় হলে, সকল মনের কথা দেব তোমাদের কাছে বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে। মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক। মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। তুমি মা